ওম নমো ভগবতে সাইনাথায়। একটি ইনসিডেন্ট শেয়ার করছি। জানি না বলাটা বা শেয়ার করাটা কত দূর ঠিক হবে, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, সত্যিটা তো বলতেই হবে। আমার বিয়ে হওয়ার পরে আমার মায়ের গলার আওয়াজ চলে গেছিলো। খুবই কম সাউন্ড ওনার গলা দিয়ে বেরোচ্ছিল, না বেরোনোর মতোই একেবারে। উনি অনেক জায়গায় অনেক দিন ধরে অনেক ডাক্তার দেখিয়েছেন, কিছুতেই ঠিক হচ্ছিলেন না। ওনাকে রীতিমতো গলাতে ইঞ্জেকশন পর্যন্ত নিতে হচ্ছিল, কিছুতেই ঠিক হচ্ছিলেন না। এবার কোনোভাবে ছুটি পাওয়ার পরে আমার হাজব্যান্ড একদিনের জন্য আমি যেতে পেরেছিলাম মায়ের সাথে দেখা করতে। গিয়ে যেদিন গেছি সেদিনই সন্ধ্যার সময় মায়ের ডাক্তার দেখানো ছিল, সেদিনই গলাতে আবার ইঞ্জেকশন দেওয়ার ডেট ছিল। মাকে আমি নিয়ে গেলাম। সেদিন মাকে ডাক্তার দেখলেন, ইঞ্জেকশন পুশ করলেন। আর তারপরে ওই একদিন পরে আমি আবার ফিরে কিন্তু চলে এলাম। নেক্সট যখন মায়ের সাথে কথা হচ্ছে, মায়ের গলার আওয়াজ কিন্তু নর্মাল হয়ে গেছিল। যখন কিনা আমার নিজের মা অনেক মাস ধরে, অনেক দিন না, অনেক মাস ধরেই খুব কষ্ট পাচ্ছিলেন, কারণ গলার আওয়াজ খুব জরুরি যে কোনো মানুষের। আর আমার মা একজন শিক্ষিকা, সেই ক্ষেত্রে গলার আওয়াজ যদি চলে যায় তাহলে খুবই অসুবিধা হয়। আর কোনো ডাক্তার যখন কিছু করতে পারছিল না, মাকে ডাক্তারের কাছে আমি নিয়ে সেদিন যখন গেছিলাম, তারপরেও সাঁইয়ের কাছে খুব মন থেকে প্রার্থনা করেছিলাম যে সাঁই, চাহে যাই হয়ে যাক না কেন, এই জিনিসটা আমি সহ্য করতে পারছি না, তুমি কিন্তু ওনাকে ঠিক করে দেবে। যেমন বলা তেমন কাজ। আমার কিন্তু আমার সাঁইয়ের সাথে সম্পর্ক রয়েছে। কিসের সম্পর্ক জানো? ভক্ত আর ভগবান। ভগবান তো সাঁই আমার বটেই, কিন্তু আমি প্রকৃত ভক্ত হতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমি সাঁইয়ের সন্তান। সাঁই কখনো আমার কাছে আমার বন্ধু, কখনো আমার কাছে আমার মা, বাবা, ভাই, কখনো সাঁই নিজেও আমার সন্তান। আর প্রত্যেকটা মানুষের মধ্যে আমার সাঁই। সুতরাং আমার সাঁইয়ের সাথে আমার সব রকমের সম্পর্ক। সাঁই নিজে সেটা ধরে রেখেছেন। আর আজ অনেকগুলো বছর হয়ে গেছে তো সাঁইয়ের সাথে বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে। সুতরাং আমি বিশ্বাস করি যে আমার সাঁই আমাকে ভীষণ ভালোবাসেন, নইলে আমি ঘরে বসে থেকে এত লোকের উপকার কি করে করতাম? আমার পক্ষে তো সম্ভব না। আমি কে, আমি কি, নিজের পরিচয় তো আজও খুঁজে পেলাম না, জানতেই পারলাম না। তবুও এত মানুষের এত রকমভাবে উপকার হয়ে যাচ্ছে যখন, সেটা তো সাঁইয়ের ভালোবাসার জন্যই হচ্ছে। থ্যাংক ইউ সাঁই। ওম নমো ভগবতে সাইনাথায়।